বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। ইসলামকে কাউ ভয় বলে ডাক দেয়। কাউ ভয়, এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় বেয়াদবি, যারা আলেম তারা বুঝতে পারবে। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলেছে, হে ঈমানদারগণ, তোমরা রাসূল পাক সাল্লামকে কাউ ভয় মানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে সম্বোধন করো না। যদি রাখাল বলে সম্বোধন করো, আযাবুন আলীম, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন আযাব তোমাদের জন্য রয়েছে। কথা বলুন ঠিক কিনা? যারা এই সমস্ত কথাবার্তা বলে, আমরা যারা সুন্নি, আমাদেরকে কটূক্তি করে, বলে তোমরা নবীর সুন্নত পালন করো না। আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের মধ্যে নবীর সুন্নত অবমাননা করে। নবীর সুন্নতের মধ্যে একটা স্পেশাল সুন্নত হলো দাড়ি। স্পেশাল সুন্নত কি? আমি গবেষণা করে দেখছি, ওই যে কাউবয় বলেছে মিজানুর রহমান আজহারি, তার ভক্ত যারা, তাদের মধ্যে অন্যান্য যতগুলো দল আছে আমি গবেষণা করে দেখেছি, তার দলের যারা তার ভক্ত, তাদের মধ্যে বেশিরভাগ নবীর সুন্নত দাড়ি নাই। তারা দাড়ি না রাখা আমাদের সুন্নিদেরকে বলে তোমরা কিসের সুন্নি? দাড়ি নাই মুখে, কয় কিসের সুন্নি? তুমি সুন্নত পালন করো না। দ্বিতীয় নম্বরে গবেষণা করে দেখেছি, বাংলাদেশের মধ্যে যারা আহলে হাদিস আছে, তাদের মুখের মধ্যে দাড়ি কম। আলহামদুলিল্লাহ, অন্যান্য ঘটনা যারা আছে তাদের থেকে, জামাত থেকে, আহলে হাদিস থেকে অনেক উপরে আছে আমলের দিক দিয়ে, সুন্নতের দিক দিয়ে। এই জন্য আল্লাহর নবীর শান মান আমরা বজায় রাখতে হবে। এমন কত কথা বলা যাবে না যে কথার দ্বারা নবীর শানে কটূক্তি হয়। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের মাঝে আমার বন্ধু তিনি এসে উপস্থিত হয়েছেন, হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ আহমদুর রহমান জামালি শাহ, এবং আমাদের আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ নূর নবী ভূঁইয়া সাহেবের বাবা, তিনি এসে উপস্থিত হয়েছেন। তো যেহেতু সহসভাপতি সাহেব আসলে উনি 2-4টা কথা বলতেন, ওনার পক্ষ থেকে ওনাদের মাদ্রাসার যিনি সুপার এবং পরিচালক আহমদুর রহমান জামালি শাহ, হাজি আব্দুর রশিদ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পরিচালক, আমাদের সহসভাপতির পক্ষ থেকে উনি আমাদের সামনে 2-4-10 মিনিট একটু কথা বলবে। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন।